ভর সন্ধ্যাবেলা হঠাৎ করে একটা পার্সেল এলো। পার্সেল আসার মধ্য দিয়ে ঈদের শপিংয়ের স্টার্টিং কিন্তু হয়ে গেল। অ্যাকচুয়াল আজকের অনলাইনের দৌলতে আমাদের অনলাইন অফলাইন সব স্টোরি কিন্তু ভিজিট করা হয়। যাই হোক, ব্লগটা এনজয় করো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10টা, আজ হচ্ছে বুধবার। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ঘুম থেকে তো অনেকক্ষণ উঠে পড়েছি, ওয়েদার খুব সুন্দর। কালকে সারা রাতে দারুণ সুন্দর ওয়েদার ছিল, একদম ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছিল। আমরা তো বেডরুমের জানালা খুলে রাখি না, বাট ডাইনিংয়ের জানালাটা খুলে রাখলে না বেডরুমে সুন্দর হাওয়া যায়। তো কালকে কিছুক্ষণ ফ্যান চালিয়েছিলাম, তারপর ফ্যান বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তারপরেও না এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তো ঘুমটা খুব ভালো মতোই হয়েছে। নিশ্চয়ই আমাকে দেখেই বুঝতে পারছো, যেদিন ভালো ঘুম হয় না সেদিন মানে মুখটা খুব ফ্রেশ থাকে, আর যেদিন ভালো ঘুম হয় না সেদিন ঝিমোনো ভাব থাকে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখতে থাকো। ইতিমধ্যে কিন্তু আমার অনেক কাজ করা হয়ে গেছে। আমি কাপড় কাচতে দিয়ে দিয়েছি, টুকটাক মানে বাসনপত্রগুলো গুছিয়েও রেখেছি, যেগুলো কালকে রাতে মেজেছিলাম। তারপর ব্লগটা স্টার্ট করছি। সারাদিন আরও অনেক কাজ আছে, যা করি, কোথায় যাই, কী করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো স্টার্ট করি। আমি রাতের বেলা যদি টেবিলটা না মুছে রাখি, সকালবেলা উঠে আমার প্রথমেই যে কাজটা থাকে সেটা হচ্ছে টেবিল মোছা। ওই জন্য আমি সুন্দর করে টেবিলটাকে মুছে নিচ্ছি। আর ডাইনিং টেবিলটা নোংরা থাকলে একদমই ভালো লাগে না। তারপর আমি চলে এসেছি, আমার সালোয়ারগুলো আজকে আমি একটু হাতে কেচে দেবো। অন্য সময় মেশিনে দিই, বাট মেশিনে দিয়ে দেখছি না এই যে জড়ি টড়িগুলো না একটু গুটিয়ে গুটিয়ে মতো যাচ্ছে। মানে অনেক জিনিসপত্রের সাথে তো ধোলাই হচ্ছে। যদিও অপশান অনেক কিছু আছে, আমি অপশান ট্রাই করিনি, আমার হাতে সময় আছে, তাই লিকুইড সার্ফ দিয়ে একদম জাস্ট ভিজিয়ে দিলাম, তারপর ওয়াশ করে নেবো। কোনো রকম থুপা বা কাচা এরকম কোনো কিছু দরকারই হবে না। আমার মাথায় আজকে হঠাৎ করে ভূত চাপলো যে এটা আমি করি, তাই করলাম। ভালো সালোয়ার, কুর্তি, লেগিংস এগুলো না আমি মেশিনে দিই না। মেশিনে দিলে আমার যেন মনে হয় তাড়াতাড়ি একটু পুরনো হয়ে যায়, ওই জন্য একটু হাতে ভিজিয়ে দিলাম। যদিও যখন নতুন ছিল তখন আমি মেশিনে দিয়ে দিয়েছি, এখন পুরনো হয়ে গেছে, এখন যত্ন করছি, এই হচ্ছে ব্যাপার। তো যেহেতু সুযোগ আছে ভাবলাম মেশিনে দেবো না, হাতেই দিয়ে দিই, ওই জন্য হাতেই দিয়ে দিলাম। এগুলো জাস্ট আমি একটু জল দিয়ে ধুয়ে নেবো, তারপরেই হয়ে যাবে। স্নানের সময় একটু লং টাইম ভিজুক, লং টাইম ভিজলে না আমার মনে হয় যেন কোনো কিছু মানে ইয়ে করার দরকার হয় না, মানে কাচার যে একটা জিনিস থাকে ওটার দরকার হয় না। আর আমার তো ধরো জামা কাপড় অতটা নোংরা হয় না, জাস্ট পরেছি একটা যে মানে গায়ের স্মেল থাকে, তার জন্য কাচা। না কাচলে তো ভালোও লাগে না, তো হাতে কাচলে বেশ ফ্রেশ থাকে ব্যাপারটা, জামা কাপড়গুলোও সুন্দর থাকে। ওই জন্য আমি এগুলো ভিজিয়ে দিলাম। কেমন লাগছে আমাকে বলো? এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সানগ্লাস, আমি পরছি, আমাকে কেমন লাগছে জানিও, ঠিক আছে? আমাকে যদি ভালো লাগে তাহলে এরকম আমি একটা নেব। আমার সানগ্লাস একবারে ওল্ড হয়ে গেছে। তারপর দুটো কাপ পড়েছিল, কাপগুলোও মাজা হয়নি। এই ছোটো ছোটো টুকটাক কাজগুলো একবার করে রুমে যাচ্ছে, একবার করে রান্নাঘরে আসছি, রান্নাঘর ক্লিন করছি, এই সব মিলিয়ে সময় কেটে যাচ্ছে। এখন কাপগুলো সুন্দর করে পরিষ্কার করে নিই। আর আগে জানো তো আমি ভীম বার ইউজ করতাম, বাট বারের থেকে লিকুইডটা কিন্তু অনেক বেশি হ্যান্ডি। মনে হচ্ছে না লিকুইডটা দিয়ে মাজলে অনেক বেশি পরিশ্রমটা কম হচ্ছে, এবার থেকে আমি লিকুইডটাই ইউজ করব। তো লিকুইডটা দিয়ে মেজে আমার এতটাই সুবিধা হচ্ছে, এখন না আমার বাসন মাজতে ওই জন্য খুব ভালো লাগছে। যদিও আমি গ্লাভস ইউজ করি, বাট মাঝে মাঝে আমি এমনিও মেজে নিচ্ছি। চলো এবার কাপড়গুলো একটু কেচে দিই। অলরেডি 12:30 একটা বেজেই গেছে, এবার না কাচলে আর শুকাবে না। তো কাপড়গুলো একটু জাস্ট আমি এরকম হালকা করে করে নিয়ে ধুয়ে নেব। এই যে জল ভরতে দিয়েও দিয়েছি। আর আমি কাপড় কাচতে না একদম ভালো করে পারি না, হাত ফাত ব্যথা হয়ে যায়। আর মেশিনের জন্য তো আর কাপড় কাচা হয় না, তো যাই হোক করে একটু থুপে নিলাম। আর এখন এটা আমি ধুয়ে নেব, বেশ সুন্দর করে ধুয়ে আমি একদম কটকটে রোদে শুকাবো। রোদে না শুকালে না মনে হয় যেন জামা কাপড় থেকে একটা গন্ধ যে থাকে সেটা যায় না। তারপর আমি একটু চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করতে চলে এসেছি। সয়া সস, ভিনিগার, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো সব কিছু বেশি বেশি করে দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবো। তারপর এটা ফ্রাই করে নেব। সব কাজ এগিয়ে রাখছি। কাজ ফেলে রাখলে না মাথার মধ্যে মনে হয় যেন কিলবিল করছে, কখন কাজ করব কখন কাজ করব। আর কাজ যদি কমপ্লিট করে বেডরুমে যেতে পারি তাহলে একদম নিশ্চিন্ত, যখন ইচ্ছা তখন বেরোবো। একে ফ্রাই করতে দিই। এমনিতে প্যানটাকে আমি প্রচণ্ড বেশি করে গরম করে নিয়েছি। এই প্যানটা না আমার আর ইউজ করা যাবে না, প্যানটা অনেক দিন হয়ে গেল আর ভীষণ আটকে যাচ্ছে, আর হোয়াইট হোয়াইট বেরিয়েও গেছে। এগুলো তো এমনিতে বেশি দিন ইউজ করা যায় না, ক্ষতিকারক। তো আমি ভাবছি ইমিডিয়েট প্যানটা চেঞ্জ করে নেব। তারপর দেখো আমি সন্ধ্যাবেলা এসেছি নিচে, আমার একটা হঠাৎ করে পার্সেল চলে এসেছে। এটাতে কিন্তু আমার একটা ঈদের ড্রেস আছে, বাট ঈদের ড্রেসটা আমি তোমাদের পরে দেখাবো। মানে এটা দিয়ে আমার ঈদের স্টার্টিং হলো শপিংয়ের, যাকে বলে। সন্ধ্যাবেলা পার্সেল হাজির।
নিচে গেছিলাম, আমি চুল পর্যন্ত আঁচড়াইনি জানো। আজকে আমি হেয়ার ওয়াশ করেছি, আমার চুলে ভিজে চুলে প্রচণ্ড জট হয়, তারপরে না আঁচড়ালেও জট থাকে। আর এখন আমি গজগজ করছি তোমাদের দাদাভাইয়ের শুনে যে এরকম কেন হঠাৎ করে এখন চলে এলো, ওরা আর আসার সময় পায়নি, এই সব ব্যাপার হচ্ছে। তারপর এসে আবার চা করলাম। এই যে চা খাবো এবার, এখন চা করলাম। নিচে থেকে তো ঘুরে এলাম, ওখানে না এই জানো ওখানে একটা গেট সাজিয়েছে পুরো বিয়েবাড়ির গেটের মতো। আমি ওখানে একটা মানে একটু সেলফি তুলে নিয়েছি। নিচে আমাদের ওখানে একটা গেট সাজিয়েছে, তো মানে ওখানে লটারির এজেন্সি আছে, ওই লটারি পেয়েছে, বড় লটারি যখন পায় তখন গেট সাজায়, ওই জন্য আমি ওখানে একটা সেলফি তুলে নিয়েছি। তারপর নিচে থেকে ঘুরে এসে এখন চা করলাম, চা খেয়ে তারপর বাকি সব কাজকর্ম করবো। থেকে না আজকে রান্নাতে লেগে গেছি। ওই যে তোমাদেরকে দেখালাম যে নিচে থেকে এলাম, ধরো লাইট জ্বালায় ঘরে, এখনও কাপড়ও তোলা হয়নি। তোমাদেরকে দেখালাম যে নিচে থেকে এলাম, নিচে থেকে এসে চা খেয়ে একবারে রান্না করছি ঝটপট। দিনে তো তেমন কিছুই রান্না করিনি, এখন রান্না করছি হচ্ছে চিকেন আলু কষা আর ভাত। আমার চিকেন আলু কষাটা মোটামুটি হয়ে গেছে, আর ভাতটা আমি ফুটিয়ে রেখেছি। খাবার আগে জাস্ট ভাতটা মানে ফুটিয়ে মানে পুরোটা করে নেব, যেহেতু হাফ করা আছে, ফুটিয়ে রেখেছি। আর ইয়েটা করবো মানে চিকেন আলুটা ফুটছে, একদম সিমে দিয়ে দিয়েছি, নইলে না প্রচুর দেরি হয়েছে। আর এখন কাপড় তুলবো, সকাল থেকে আর কাপড় তোলা হয়নি। কাপড়গুলো সেই সকালে মেলে দিয়েছিলাম, মানে এখন তো পুরো ডে বাই ডে কাপড় তুলে কেচে ফেলছি, জানো তো অনেক সুবিধা হচ্ছে। আর এখানে কি টিকটিকি হয়েছে গো, দেখছো? এই যে দেখো, ডে বাই ডে কাপড় না তুললে না কি হয় বলো তো, প্রচুর কাপড় জমে যায়, তখন একদম নাগানি চোগানি অবস্থা হয়। একটার পর একটা ঘরে রেখে আসতে হবে আর তুলতে হবে। আবার কালকে সকালবেলাতে আবার মানে আমার কাজ হবে কাপড় গোছানো। আর আজকে মারাত্মক গরম পড়েছে, একেবারে ভ্যাপসা। যদিও এবার থেকে এরকমই থাকবে। সন্ধ্যাবেলা রাত 8টার সময় কাপড় তুলছি, সবার কাপড় তুলে কাপড় গোছানো হয়ে গেলো। কী করবো বলো, একা হাতে করছি তো টাইম ম্যানেজ করতে পারছি না। রান্না করছি, ভিডিও করছি, এডিট করছি, পড়াশোনা করছি, অনেক কাজ করছি। তো যাই হোক, এই কটা কাপড় পটাপট গুছিয়ে নেবো, কোনো অসুবিধাই হবে না। রান্নাটা হয়ে গেলে না রান্নাঘর থেকে এখন আপাতত আমার ছুটি। আমি যতক্ষণ না মাংসটা আলুটা ঠিকঠাকভাবে নরম হচ্ছে ততক্ষণ আমি কিছুতেই রান্নাঘর থেকে ছুটি পাচ্ছি না। মানে আমি রান্নাঘরে অপেক্ষায় বসে আছি কখন ওগুলো ঠিকঠাক হবে। এখন থেকে কিন্তু প্রচুর ঈদের বাজার শুরু হয়ে গেছে, মানে আজ থেকে বেশি ভিড়টা আমি দেখতে পাচ্ছি। অনেকে দাঁড়িয়ে আছে আমি দেখছি। ঠিক আছে চলো কাপড়গুলো তুলে নিই।